السلام عليكم ورحمة الله وبركاته. مهرباني کرو যারা তোমরা লোক আছে আল্লাহ কি ওয়াস্তে তো কাছে কি মহব্বত পাইবে দূরে থাকলে মহব্বত করলে কাছে কি মহব্বত পাইবে তো কাছে একটু সামনে বসে বলো সেই জায়গায় লাগাবো সুন্দর করতে ইনশাআল্লাহ বরকত করেন বরকত করলি বরকত একটু আসেন বুঝতে পারছেন এত দূর থেকে আসলাম আপনারা যদি দূরে যান তাহলে কেন আসলাম একটু কাছে আসেন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنهم قال قيل رجل يا رسول الله ادعو على المشركين قال إني لم أبعث رحمانا وإنما بعثت رحما أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا
ইসলাম বিরোধী যুবক ভাইয়েরা, পর্দা অঞ্চলে অবস্থান করার অত্যন্ত শ্রদ্ধা মহোদয়েরা, আমরা শুরুতেই মহান আল্লাহ দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ প্রথম দিনের চলমান অধিবেশনে আমাদেরকে আসার অবসর তৌফিক দান করেছেন। এজন্য হৃদয় গভীর থেকে মন খুলে মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে শুরু করুন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আপনারা অবশ্যই ঘোষকের ঘোষণা শুনেছেন এবং বিজ্ঞাপনে উল্লেখ দেখেছেন। আমার নির্ধারিত আলোচ্য বিষয় হল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের অনুসরণ হল একমাত্র মুক্তির উপায়। সূরা আহজাবের 21 নম্বর আয়াত অবলম্বনে এই মর্মে আমি আপনাদের খেদমতে সূরা আহজাবের 21 নম্বর আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আমাদের নবী আকা নামদার তাজদার নবী নাম দুজাহানের সরদার ইমামুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে ৭৪ খানা হাদিস তিলাওয়াত করেছে। আসলে আমার আলোচনা করার এমন কোন যোগ্যতাই নেই যে আমি আমার যোগ্যতা দিয়ে, ইলম দিয়ে, আমল দিয়ে আপনাদের দুই একটা কথা বোঝাতে পারবো। যদি আপনারা আমার জন্য দোয়া করেন আর দিনের কর্ম দ্বারা কোরআন হাদিসের কথাবার্তা শুনেন আমলের নিয়তে, আর এর বরকতে যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ সহিহ নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আর একটু জোরে সরে বলুন আমিন। আমার বন্ধুগণ, আমার আলোচ্য বিষয় হল মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণের মুক্তির ব্যবস্থা, মুক্তির উপায়। সূরা আহজাবের 21 নম্বর আয়াত অবলম্বনে এজন্য আমরা প্রথমে জানবো মহানবীর আদর্শ বলতে আমরা কি বুঝি। এই মহানবীর জীবনের, নবীজির জীবন আদর্শ সাধারণত কয়ভাগে বিভক্ত এবং নবীজির আদর্শের অনুসরণ যারা করবে আর কি না, সাথে সাথে শেষ পর্যন্ত আমরা জানার চেষ্টা করব নবীজির আদর্শে আদর্শিত কারা, এটার কি মাত্রা কি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের খেদমতে আলোচনা করার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার বন্ধুগণ, বর্তমান যে আরবি মাস, সেই মাসের নাম রবিউল আউয়াল। এই রবিউল আউয়াল মাস তখন আমাদের মধ্যে আসে, আমরা বিভিন্ন জায়গায় আমরা দেখি বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয়, মিলাদুন নবী নাম সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় আমাদের সমাজে। এরপরে আমাদের গ্রাম্য লোক থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আমরা দেখি রবিউল আউয়াল মাস যখন আমাদের মধ্যে আসে, রমজান মাস যখন আমাদের মধ্যে আসে, তখন ইফতার মাহফিলের নামে রবিউল আউয়াল মাসে বিভিন্ন অনুষ্ঠানের নামে অনেক নেতা নেত্রীরা মঞ্চে দ্বারা বক্তব্য দেন, ঠিক না? বক্তব্যের সারাংশ হল বর্তমান যে চলিত মাস, এটা নবীর জন্মের মাস। যারা বক্তব্য দেন নবীর জন্মের মাস, কথা সত্য। যে নবীর পৃথিবীর মধ্যে আগমন করার পরে অন্ধকার দূর হয়েছিল, সুতরাং এই নবী পৃথিবীর মধ্যে আগমন করেছেন পবিত্র মাসে রবিউল আউয়ালে। এই
কথা ঘুমাইছিল না কথাটা আসলে সত্য না মিথ্যা কিন্তু যে মুহূর্তে গতিটা আসল নাম্বার ওয়ান ইদার বিয়ারিং করা বিয়ারিং হচ্ছনি তোরা শিখন একবার বন্ধু ছিলাম গলার মধ্যে চাই ফ্যান স্টেজটাকে বক্তব্য দেওয়ার ফ্যান তাকে ফিসে গিয়ে ভেসা করতে বুঝে এমনি সেন্টা করলে কেন্দ্রীয় তো সে নিজে বুঝায় না ভারত না কথা বুঝেন নাই জানি না ফ্যান্ডালের ভিতরে আপনারা বুঝেন কিনা বুঝতে হবে তো ইনশাল্লাহ আলোচনা কম হোক বোঝা দরকার ঠিক না তাই নবীর আদর্শের বক্তব্য আমরা দেই না কিন্তু আমরা লক্ষ্য করে দেখি আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ম একবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত বাংলাদেশের কোথাও সত্যিকার অর্থে নবীর আদর্শ পাওয়া যায় না মানুষ এখন ঠিকই না নবীর আদর্শের বক্তব্য দেয় কিন্তু নবীর আদর্শ আমাদের মধ্যে নাই আচ্ছা আপনারা প্রকৃত অর্থে বলেন তো যদি নবীর আদর্শ আমাদের মধ্যে থাকতো তাহলে বাংলাদেশ সহ বর্তমান বিশ্বের মধ্যে এত শান্তি নেমে আসতো না আলোচনা ঠিক না এর একটা উদাহরণ বিশ্বত আগে দেখবেন আমরা দেশের নির্বাচন আইনি তো নির্বাচন আগে গ্রামের সব মানুষ একত্রিত বসে মিটিং বসে এবারে নির্বাচনের কাছে নির্বাচিত করবা এবার সব মিল্লা পরামর্শ করছে এবার আমাদের 1 নম্বর ওয়ার্ড থেকে আব্দুল করিম সাহেব আব্দুর রহমানকে আমরা নির্বাচিত করতে চাই এই লোকটা চরিত্র ফুলের মতো পবিত্র তবে নামাজ নাই অর্থ কথা বলেন ঠিক না ভালো এখন আমার বন্ধুগণ প্রধান দিয়া সবাই পরামর্শ করে আব্দুল করিমের ছেলে আব্দুর রহমানের ছেলে আব্দুল করিমকে এবারে নির্বাচনে আমরা নির্বাচিত করতে হবে যদি আমাদের মনে শান্তি ফিরিয়ে আনতে হয় সমাজের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আব্দুল করিমের ছেলে ছাড়া বিকল্পকে আব্দুল করিমের ছেলে বলে বানাইছে সবাই মিলে মেম্বার কিটা বানাইছে কিছু জব দেওয়া লাগবো ওয়াস্তুরাও কিন্তু বোঝার দরকার আমি বোঝার জন্য শুধু আপনাদের জিজ্ঞেস করি মনে কষ্ট নেবেন না শুধু বোঝানোর সাথে মেম্বার জন বানাইছে আল্লাহ রহমান 6 মাস গেছে 6 মাস পরে 3 জন মাল হয়েছে অমুক ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের লাগা মেম্বারের 3 জনের মধ্যে 1 জন মাল গ্রহণ করলাম 2 জন মাল গরিবদের মধ্যে বন্টন দিলাম ঠিকই আপনার খাতা করতে মিলাইছে যে 3 জন মাল গরিবদের মধ্যে বন্টন করেছে ইমাম আসেনি আচ্ছা জনগণের হক মাইলে হয় নবীর আদর্শ মধ্যে আছে মানা চলে আমার কথা কিন্তু এমন একটা বিষয় খুব ব্যাপক একটা বিষয় যেদিকে যাই মুড়িয়ে দিতে লাগবো কথা বলেন ঠিক আছে আমার বন্ধুগণ এবার 1 টন মাল মাইনা 2 টনের হিসাব কিতাব দেওয়া 3 টনের হিসাব দেওয়া মার কিতাব করেন ওদের আপনার মাস্টারগুলোর কোলা সব ঠিকঠাক করিলাম বুঝাই দিচ্ছে সাহেবের কাছে সাহেবের কাছে যে 3 টন মাল ঠিক মতো বন্ধন হয়েছে কিন্তু এলাকার মানুষের কেমন জানা হয়েছে এই 1 টন মাল দিছে সারা এলাকার মিটিং হয়েছে মিটিং করার পর আমরা আমাদের শান্তি যদি আমরা ফিরিয়ে আনতে চাই আগামী নির্বাচনে ওই মেম্বারকে ভিড় বানায় আরেকজনকে আমরা নির্বাচিত করতে হবে ওদের শুধু মেম্বার হয় না আমাদের ওয়ার্ডের শান্তি আসবে এখন পরে নির্বাচনে আবার পরামর্শ করলাম এবং সেনাগালীর ভোট আব্দুল হারবো যে কেমন যদি সেনাগালীতে বললাম আপনার ঘরে আমি ভোটার হয়ে থাকি এখন ওনারা দিচ্ছে তার ঘরে এবার মেম্বারের পরিবর্তনের দরকার শান্তি সরকার পরিবর্তনের দরকার এমপির পরিবর্তনের দরকার মন্ত্রীর পরিবর্তনের দরকার দেশে শান্তি নির্বাচন পরামর্শ করা কি মেম্বারের কাজ করেছে আল্লাহ রহমত আল্লাহ হেফাজত করুক 3 মাস পরে যখন মেম্বার শপথ গ্রহণ করছে এরপরে যখন সে তার দায়িত্ব পাইছে 3 টন মাল হয়েছে আল্লাহ কি করছে 2 টন 1 টন বাচ্চা 3 টনের হিসাব দিকে এটা বছর হয়েছে এবং
মানুষ আগের চুক্তি ভালো আছে ঠিক না আগের তুই ভালো আছে এখন মানুষ বুঝে নিয়েছি আরো কি তার পরিবর্তন লাগলো ফোনের নির্বাচন আমার গ্রামের সব এক জায়গায় বইয়া অবশ্য বাইরের কাজ করো এখন এই নির্বাচন ভোট দেওয়া যাবে না এখন দেখেন ওই আরেকজনের শরীর উদ্দিনের ছেলে কবির উদ্দিন নামটা নির্বাচিত করতে চাই ওই লোকটার চরিত্র অত্যন্ত ভালো এই লোকটা যদি আমাদের ওয়ার্ডের মেম্বার হয় আশা করা যায় আজকে গিয়ে 16 বছর আগে যে শান্তি আছে এটা শান্তি আবার আনব ঠিক আছে মুখ ভেতরে সিদ্ধান্ত দিচ্ছে এই জায়গায় ফলে নির্বাচন তাদের মানুষের ভোটটা নির্বাচিত করছে আল্লাহ 3 মাস পরে যখন 3 জন মাল হয়েছে পত্রিকার মধ্যে মেম্বারও নাই 3 জন মাল নাই আগে ডিউটি করা আছে আগে ডিউটা তুই একজন একজন করে এই মেম্বার কেবল করতে গেলে আগে তো খাইয়ে আমরা কান্দা আছি এটা খাইয়ে এখন আমরা কান্দা তাই তাহলে আগে তো আগে মেম্বার করা ছিল না সেটা এখন ছিল না বাংলাদেশের মুসলমানেরা আমার এই ক্ষুদ্র জীবনের ভিতরে সরকারের পরিবর্তন দেখেছি চেয়ারম্যানের পরিবর্তন দেখেছি মেম্বারের পরিবর্তন দেখেছি কিন্তু আমাদের দেশের মধ্যে শান্তির পরিবেশ প্রতিষ্ঠা হয় না এর একমাত্র কারণ হলো মেম্বার চেয়ারম্যানের পরিবর্তন হয় আমাদের চরিত্রের পরিবর্তন হয় না আমরা মেম্বার চেয়ারম্যান পরিবর্তনের শান্তি আমরা বিশ্বাস করি না যতদিন না পর্যন্ত বিশ্বনবীর সুন্নাত যতদিন না পর্যন্ত বিশ্বনবীর আদর্শ যতদিন না পর্যন্ত সাহাবায়ে আদর্শ সমাজে প্রতিষ্ঠা হবে না শান্তির আশা করা যায় না আমার বন্ধুগণ জীবনের প্রথম মেম্বার দেখলাম 40 বছরের জীবনের ভিতরে সরকারের পরিবর্তন দিছি না আইন সংসদ একটা করে দিতে হাজার ওই যেটা করছেন যেটা এই কাজটা আরো বেশি হয়েছে সারা বাংলাদেশে ঠিক তবে ঠিক তাহলে আমার বন্ধুরা যতদিন না পর্যন্ত আমাদের চরিত্রের পরিবর্তন হবে না এতদিন পর্যন্ত বাংলার জন্য শান্তির আশা করা কারণ নবীর আদর্শ মানলেন নবীর আদর্শে আদর্শিত হলেন নবীর চরিত্রে চরিত্রবান হলেন নবীর সুন্দর তরিকা মানলেন আপনার সুন্দর জানাতে অন্তর্ভুক্ত হলে গোটা সমাজের মধ্যে আল্লাহর পক্ষ থেকে শান্তি নামক রহমত নাযিল হবে আমার বন্ধুরা সাহাবায়ে কেরাম ছিলেন বিশ্ব নবীর আদর্শে আদর্শিত না বলে একবার ছিলেন আগেই বলে তুমি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির তৃতীয় খলিফা উনি ছিলেন রাষ্ট্রপ্রধান উনি মানুষের বাড়িতে রাত্রে ভাড়াদারি করতেন আচ্ছা আমরা মেম্বার সাহেবরাতে 3-4 লাখ লাগাতার দোকানি আমার কথা একটু মহদানি হিসেব কয়টা হইয়া দোকানি কেলাকার মেম্বারের গান আছে যত 6 জন মারাইছি এর মধ্যে 2 জন মারা হারিয়েছিল এখন রাত্রে 3টার সময় 1 লাখ দেবে কোন খাওয়া লাগে উপায় নাই কথা বলেন না কেন সব মেম্বার না তো সবার মেম্বার আছে তবে আমাদের সমাজের অধিকাংশ জনগণের মাল খায় আর স্লোগান দেয় সরকারি মাল গরিবামের দাম সরকারি মাল না এই দেশে 16 কোটি মানুষের মাল আপনার ইউনিয়নের ভিতরে যদি 10টা মাল আছে এই ইউনিয়নের 30,000 জনগণের অধিকার রয়েছে একটা টাকা তুলে মেরে খাও কিয়ামতের মাঠে 30,000 মানুষের সামনে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে আর ওগুলা কোন ঠিক না কিন্তু জনগণের মাল খাইছে এই দেশের 16 কোটি মানুষের সামনে কিয়ামতের মাঠে 16 কোটি মানুষ আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে আপনি মন্ত্রী হইয়া কেন আত্মসাৎ করবেন ঠিক না উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান দেশের শান্তি আসবে না কেন আর পরকালে মুক্তি হবে না কেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি হলেন রাষ্ট্রপ্রধান রাতে মুসাফিরের তাঁবুর কাছে বলেছিল সুবহানাল্লাহ বলছেন না উনি কি মেম্বার চেয়ারম্যান মন্ত্রী রাষ্ট্রপ্রধান উনি রাত্রে মুসাফিররা ঘুমো উনি তাঁবুর কাছে যায় নবীর একজন সাহাবীকে জিজ্ঞেস করেন আমিরুল মুমিনিন এই গভীর রজনীতে আপনি
কষ্ট না খেলা নিজের দলের যদিও হাজার অপরাধ হলো না, বিরোধী দলের যদি এটা মিথ্যে হয় এটা তেল না মানে মামলাতে হয়। উনি জবাব দিলেন, ও নবী সাহাবীরা, ও মুসাফির, আমার দেশের মেহমান। আচ্ছা, মেহমান কখনো কখনো ডাকাইতে তো ধরা করেনি, ডাকাইতে করে না। যেমন আপনাদের গোলা বন্ধ থাকে, একজন মেহমান এসে মনে করে ডাকাতে চান, অন্য কোন দৃষ্টি থাকে যাওয়ার সময় যদি গোলাপ বন্ধ থানার ভিতরে ওনাকে যদি ডাকাতের হাতে ধরা পড়ে, উনি যদি ডাকাতের হাতে লাঞ্ছিত হয়, তাহলে গোলাপ বন্ধ থানার উপজেলা চেয়ারম্যান সাহেব তিনি, ওই ইউনিয়নের মেম্বার তিনি, ওই ইউনিয়নের চেয়ারম্যান তিনি, ওই ইউনিয়নের ওই ওয়ার্ডের যে ওয়ার্ডের মধ্যে ডাকাতি হবে মেম্বার তিনি, ওনারা তার সঠিক তথ্য বের করতে হবে, নতুবা আল্লাহ দরবারে জবাব দেওয়া হবে। মেম্বার চেয়ারম্যান মন্ত্রী হইয়া পদের অধিকারী হয়ে গেলেন, আর মানুষ নানা তরফে চিন্তাবাদ দিল, আপনি মনে মনে খুশি হয়ে গেল। না না, সে যত বড় হয় দায়িত্ব তত বড় হয়। ঠিক হবে কি? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মুসাফিরের তাঁবুর গাছে বসে আড়াআড়ি করেন, সুবহানাল্লাহ। আরো জোরে আমার বন্ধুরা, উনি যখন আড়াআড়ি করতেছিলেন, নবীর সাহাবীরা জিজ্ঞেস করে, আমিরুল মুমিনিন, আপনি একজন মদিনার খলিফা, আপনি আমিরুল মুমিনিন, আপনি মুসাফিরের তাঁবু আড়াআড়ি করেন, সেটা আমরা মেনে নিতে পারি না, আপনার মানহানি হয়, এটা আমাদের কাছে লজ্জাজনক, সেটা আমাদের কাছে পছন্দ নয়। আমার জবাব, আমি উমর জবাব দিলাম, নবীর সাহাবীরা তোমরা শোনো, আমার দেশের মেহমান, ওরা যদি লাঞ্ছিত হয়, কোন চোর যদি চুরি করে, কোন ডাকাত যদি তাদের উপর হামলা করে, কিয়ামতের মাঠে আমি উমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে, আমি আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই জন্য আমি নিজেই পরাগালি করি, যাতে মেহমানের মুসাফিরের নিরাপত্তা হয়। সুবহানাল্লাহ। নবীর আদর্শের দাবি করেন, নবীর সুন্নাত নাই, নবীর আদর্শ দাবি করেন, নবীর তরিকার লিবাস নাই, নবীর আদর্শ দাবি করেন, নবীর তরিকার টুপি নাই, নবীর আদর্শ দাবি করেন, আপনার ঘরে ঘরটা নাই, নবীর আদর্শ দাবি করেন, আপনার খাবারটা নবীর তরিকার মতো নয়, আবার দাবি করেন নবীর আদর্শ। ঠিক না? আমার বন্ধু করে চিন্তা করে দেখেন, এই জন্য ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর আদর্শে আদর্শিত ছিলেন। এই জন্য বিশ্বনবীর আদর্শে আদর্শিত হওয়ার কারণে এমন ভাবে রাষ্ট্র ব্যবস্থা দান করেছিলেন। আমার বন্ধুরা, সাগরের ভাগে এক মাঠের মধ্যে ঘোরাফেরা করে ভাগের সাহস নাই, সাগরের উপর আক্রমণ করবে। সুবহানাল্লাহ। কেন? তাদের মধ্যে ছিল নম্রতা, তাদের মধ্যে ছিল ভদ্রতা। আশিদ্দা আলাল কুফার রুহামাউ বাইনাহুম, আল্লাহ কোরআনে প্রশংসা করতে সাহাবায়ে কেরামের পাথরের মোকাবেলা ছিলেন, অত্যন্ত কটু আপসের মধ্যে ছিলেন লড়াই। আজকে আপনারা আমার বন্ধুরা, আমি কি দোয়া করব, কিন্তু সত্যিকার অর্থে ভুল করলে ভুল বুঝতে রাগ করার নাই, কথা নয়। কারণ আপনার ভুল ধরছে, আপনারা জাহান্নাম থেকে বাঁচাইছে, আমার ভুল ধরছে আমাকে দুজক থেকে বাঁচাইছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, শুনেন একটা ভূমিমায় উমর রাদিয়াল্লাহু, ওই উমর যদি ভাইতাম আমার মনে কিছু কথা আছে, উমর বললাম না আর হয়তো আমি যে মাত্র উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখেন, তুমি কারো খুঁজো, তোমার কি সমস্যা আছে, এমনি ঘুরে জবাব দেন, আরে যুবক আমি উমরকে খুঁজি, আমি উমরকে ভাইলাম, আমি যদি ভাইতাম উমরকে জিগাইতাম। খাসা তোমাকে খাসা তোমাকে উমরের সাথে উমরের অন্যমা কি করেছে, তোমার যে এত দালা উমরের উপরে তোরা কেমন হওয়া বলে, আমি আমরা গরিব মানুষ, আমি অসহায়, আমি বৃদ্ধ, আমার কোনো কষ্ট হচ্ছে। শুনেছি উমর রাষ্ট্র প্রধান রাষ্ট্র ব্যবস্থা দান করছে, কিন্তু বুঝি না আমার খবর অন্যায় না,
আমরা তো কেউ যদি স্বাস্থ্য মেম্বারের তুলনা করো, হ্যাঁ আমরা মেম্বার 3 ফর্মাল আছে, 1 ফর্মাল হারিয়েছে, এই করলো কি মেম্বার আদালত থেকে শুনলাম এমনই আদালতের মামলাটা রাইতের 11টার আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করাইয়া গ্রেপ্তার করাইয়া রাত্রে 3টার সময় রিমান্ড। তুমি যদি বাংলাদেশ তুমি সরকারের মাত্র তুমি ফিরিস্তারা যদি বাংলাদেশ কি সময় করব ঠিক না বেটি? আমার বন্ধুরা এমনি উমর ডাকতে বলেন উমরকে মাফ করে দাও, মাফ করে দাও, উমর যা কষ্ট দিয়েছে ওইগুলো তুমি মাফ করে দাও, তোমার কি প্রয়োজন বলো? কেমন আদর্শ দেখে বুড়িমা তুমি আমার উমরের ভাবি থেকে তুমি দাও, উমরের দরকার তুমি না আমার উমরের দরকার। উনি আতঙ্কিত হয়ে গেল কি করিলে এখন তো বুড়ি আমার আল্লাহ দরবার আসামি বানাইব, দুনিয়া তো আসামি আল্লাহ দরবার আসামি। এবার উমর বলতেছেন বুড়িমা মেহরবানি করে উমরকে মাফ করে দাও, আপনার যত জরুরত আপনার যত হাজত আমার পক্ষ থেকে যা দিব আমি উমরকে মাফ করে দিলাম। আমার বন্ধুগণ যেই মাত্র বলছে তো বুড়ি তো ঠিক আছে বাবা তুমি যদি এতই উমরের পাবেও তাহলে একটা কাজ করো, আমার এতগুলো টাকা দিয়ে দাও, এতগুলো টাকা দিয়ে আমি উমরকে মাফ করে দেবো। তো উমর আমার একটা শর্ত আছে, আমার শর্ত হলো তুমি একটা হাতের মধ্যে লিখে দিবা যে উমর রাষ্ট্র প্রধান থাকতো আমারও যত কষ্ট দিছে এর বিনিময় এতগুলো টাকা পাইয়া আমি উমরকে মাফ করে দিলাম, আমি উমরকে দস্তখত দিতে না, দস্তখত না দিলে হতো না বলে দিতে রাজি আছি। আমার বন্ধুরা উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উভয়ের কাছ থেকে লিখিত নিলেন আর এইভাবে কথোপকথন করতেছিলেন। এমনি নবীর একজন সাহাবী যাইতেছেন উনার কাছে গিয়া বলতেছেন আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ও আমিরুল মুমিনিন উমর আমি বুড়ির সঙ্গে কি তালাক করব? সুবহানাল্লাহ কিনা যেন উনি ডাক দিছে আমিরুল মুমিনিন এমনি বুড়ি ভাইয়া এটা করে আছি রেজাটা সুবহানাল্লাহ বুড়ি মনে করছেন তো শুনছি উমর বড় রাগী মানুষ, ইয়া আল্লাহ এখন তো আমার আর মাত্র আমার উমরের সামনে বদনাম করলাম, এবার আমার উপায় নাই, উমর আমার মাথা শিরোচ্ছেদ করে ফেলবেন, এবার বুড়ি তোর করে যাবেন। আমার বন্ধুরা লক্ষ্য করে দেখেন এমনি উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন বুড়ি মা গো ভয় করতে হবে না, আমাকে মাফ করে দাও, কিয়ামতের মাঠে আল্লাহ দরবারে আমাকে আসামি বানাও না। সুবহানাল্লাহ। ও মুসলমান যেই মাত্র বুড়ি এই কথা বলছে বুড়ি কিছু আশ্বস্ত হয়েছে, এবার চিন্তা করে দেখেন আমার কথা সার্বর মনে দিকে চিন্তা করে দেখেন একজন আমিরুল মুমিনিন আর বুড়ি এইভাবে আসামি করছে, এইভাবে ওনাকে ওনার দিকে ওনাকে আসামি করছে, আসামি করে আমার বন্ধুরা এত কথাবার্তা বলে বলছে কিন্তু সরিষার দ্বারা পরিমাণ করেন নাই। উমর বুঝেছেন আমি রাষ্ট্রপ্রধান, আমার দায়িত্ব আছে, আমি যদি অবহেলা করি আল্লাহ দরবারে জবাব দেওয়া আর তুমি এখন না জবাব দেওয়া। আমার বন্ধুগণ কথা বুঝে থাকলে বলেন তো সাহাবায়ে কেরামের যুগে রাসূলের যুগে সাহাবায়ে কেরামের যুগে তাবেঈনদের যুগে তবে তাবেঈনদের যুগে শান্তি ছিল না অশান্তি? মারামারি ছিল, এমন গুন্ডারামি ছিল? দুনিয়া মুসলমান এই জন্য আমরা পুরানি জানা ইমানদার মুসলমানরা ভালো করে জানা রাখুন, আমি আল্লাহ জানা দিলাম নিশ্চয় তোমাদের জন্য রয়েছে বিশ্ব নবীর মধ্যে উত্তম আদর্শ। নবী জীবন নিয়ে আলোচনা করো, নবীর আদর্শ নিয়ে আলোচনা করো, রসুল কি করলেন ওই মুসলমান তার প্রতি জীবন রসুল কেমনে কাটাইলেন, পারিবারিক জীবন কেমনে কাটাইলেন, তাও দিকের কাজ কেমনে করলেন, ছোট্ট জেলার কেমনে করলেন, রাষ্ট্র কিভাবে চালাইলেন, ব্যক্তিগত জীবনে রসুল কেমনে পরিচালনা করছেন, এইগুলো জানো আর তোমার জীবনে
ব্যক্তিগত জীবন কাটাইলেন, রসুল কেমনে দাওয়াতে তাবলীগের কাজ করলেন, রসুল কেমনে জুতা খাও দিলেন, রসুল কেমনে জামা গায়ে দিলেন, রসুল কেমনে দাম্পত্য জীবন করলেন, রসুল কেমনে সামাজিক জীবন চালাইলেন, রসুল কেমনে রাষ্ট্রীয় জীবন চালাইলেন, রসুল কিভাবে নামাজ পড়ছেন, রসুল কিভাবে রোজা রাখছেন, রসুল কিভাবে জামা গায়ে দিচ্ছেন, রসুল কিভাবে জুতা খাও দিচ্ছেন, এইগুলো জানলে আমার জীবনে মানতে পারলেই রসুলের আদর্শের অনুসরণ হবে। ঠিক না? কিন্তু আমরা যদি জানি কিন্তু মানি না, অথবা জানিও না মানিও না, আল্লাহ দরবারে জবাব দেওয়া লাগবে। আর যদি এখন জবাব দেওয়া লাগবেনি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন রাসূল আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, যদি তোমরা আল্লাহকে মহব্বত করতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, আমি নবীর আদর্শের মধ্যে যা আছে ওইগুলো জানিয়ে তোমাদের জীবনে মানো। সুবহানাল্লাহ বলবেন না? তো মানলে লাগনা কি? আল্লাহ কুরআন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, একটা না বলবো আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। মানে বুঝলে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল, আল্লাহ হলেন দয়াশীল। তাহলে আমার বন্ধুগণ আছেন, আপনারা এমন একটা বিষয়বস্তু দিয়েছেন, এটা বাস্তবেই উপযোগী। রাসূলের আদর্শ ছাড়া, নবীর জীবনী ছাড়া, নবীর আদর্শ ছাড়া, নবীর সুন্নাত ছাড়া, নবীর আদর্শ ছাড়া, মানা ছাড়া দুনিয়ার জীবনে শান্তি নাই, পরকালের জীবনে মুক্তি নাই। যদি দুনিয়ার জীবনে শান্তি পাইতে হয়, নবীর আদর্শ অনুসরণ করতে হবে। এর মাধ্যমে দুনিয়ার জীবনে শান্তি আর পরকালের জীবনে মুক্তি। আলোচনা এখন ঠিক না? এই নবীজির আদর্শটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? আরেকটু জোরে বলেন না, কয় ভাগে? রসুলের জীবনে যত কর্ম করছেন এটা দুই ভাগে বিভক্ত। রসুল যা বলছেন এবং যা করছেন এগুলো দুই ভাগে বিভক্ত। একবার ছিল শুধু রসুলের জন্য কাজ, আর একবার রসুল নিজেও করছেন, উম্মতকেও করতে বলছেন। ঠিক না? যেমন একটা উদাহরণ দিয়ে আগে বোঝার জন্য, বিয়া করা কার সুন্দর, কার আদর্শ জানুন না, রসুলের কন্যা বিবাহ করা কার আদর্শ, নবী বিবাহ গোসল করা কেউ জানেন না। 11টা এটা এখন যদি ঘোরা হয় নবীর বিবাহ গোসল 11টা, আমিও করবো 11টা। হুজুর আমিও বলছেন যে নবীর আদর্শ মানলেই একমাত্র মুক্তির ব্যবস্থা। সুতরাং নবীর 11টা, আমার 11টা। কারণ বাংলাদেশের মানুষ 2 সুন্নত মানতে বড় পাগল। এক নম্বর হলো মিষ্টি খাওয়ার সুন্নত, মিষ্টি খাওয়ার সুন্নত তো ভাড়া যখন হয় 200 লোকে পূর্ণ করে না, কবটা মাঠ না মিষ্টি খাতাম তাইকে বুঝবারও তার হলো মাতুলিয়া আর দুজন হলে 2 নম্বর হলো বিয়ার সুন্নত। কোনো মানুষ আপনারা মুরব্বী যারা রাগ করবেন না, আমি আগই মাসাই, কোনো মানুষ যদি বৃদ্ধ হয় মানে একবার আসলে শরীর তেমন পারে না, এরপরে যদি নাক থেকে দাঁড়ে কানে কানে তারপরে সুন্দরের জোরটা বেশি কেন সুন্দর মাতুলিয়া বিয়ার সুন্দর কথা বলে একটু বিয়ার সুন্দর। আমার মনে হয় সেন্দানের ভিতরে সামনে সুতার কথা কম বোঝে, মাইকেরা কই দূরে থাকতে ফেরা চলে এই দুই কোনায়। তাহলে বক্তার জন্য কথা বলতে সুবিধা, বক্তার একটা আকর্ষণ আছে কথা বলতে। এই জন্য ওই জায়গায় দিবেন, আগামী ওই জায়গায় এটা সেটিংটা এইভাবে বলে বক্তার কানে আওয়াজ আসবে, বক্তা কি বলে তাও বুঝবেন, সুতা আমি বুঝে কিনা বুঝবো। জানি না আপনারা কাছে কেমন জানে, কারণ আওয়াজ তো ভীষণ আওয়াজ সামনে নেই। আমার কোন মনে আসবে যাক আজকে চলে যাক, আমি বলতেছিলাম এই কথা। তাহলে নবীর আদর্শের মধ্যে বিয়ে আছে। এখন যদি কোনো মারাগঞ্জে এই গোলাপগঞ্জে কোনো মুসলমান যদি কয় নবীর আদর্শের মধ্যে বিয়ে আছে, নবীর সুন্নতের মধ্যে বিয়ে আছে, আমিও বিয়ে করবো, 7টা মানুষরা নবীর জয়টা আমারও ওটা। এখন বলছে ওগুলি ইসলামের শরীয়তে, ইসলামী শরীয়তে সর্বোচ্চ এর সঙ্গে দেওয়া কথা কথা বলতে হবে, এর সঙ্গে দেওয়া কথা আরো জোরে বলে কয়টা? মুসলমান যদি কোন মুসলমান করবো বিধান করছে আমিও করবো, ওরে
আর তোমার এর সঙ্গে সর্বোচ্চ হয় না শর্ত সাপেক্ষে না বিনা শর্তে শর্ত আছে বিনা শর্ত আমি হইতাম না এটা কোনো সময় দরকার এটা মূল রাস্তা আমার জায়গা থাকবে এই জন্য বুঝতে আছে তাহলে তোমার সঙ্গে থাকতা নবীর হয়ে গেল না তুমি যদি নবীর তাহলে তার নিলাম তাহলে এর সব নেই নবীরে আল্লাহ শরীরের মধ্যে জান্নাতি 40 জন মানুষের ক্ষমতা দিয়েছিলেন সুবহানাল্লাহ কিন্তু আওয়াজ খুব বেশি আর সুবহানাল্লাহ নবীর গায়ে আল্লাহ কতজন জান্নাতি মানুষের ক্ষমতা আছে তোমার কতজন জান্নাতি একটা মানুষের বুড়ি আঙ্গুলের সমান ক্ষমতা তোমার নাই জান্নাতি মানুষ যদি তোমার বুড়ি আঙ্গুলে কোথা মারে এ বার্তা কি সে পারে যাবে মানুষ এখন ঠিক পারে দুনিয়ার মুসলমানেরা এই জন্য বিশ্বনবীর শরীরে আল্লাহ জান্নাতি 40 জন মানুষের ক্ষমতা ছিল একজন না দুইজন না ওরা মুসলমান জান্নাতি একটা মানুষের ক্ষমতা এই পৃথিবীর 100 পরিমাণের সমান আল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান জান্নাতি একজন মানুষের ক্ষমতা পৃথিবীর 100 পরিমাণ তাইলে নবীদের শরীরে ছিল জান্নাতি 40 জন মানুষের ক্ষমতা সার্বভৌমতা হলো এই পৃথিবীর 4000 মানুষের ক্ষমতা আল্লাহ রাসূলকে দিয়েছিলেন শুনে সরে বলেন না সুবহানাল্লাহ তোমার কয়জনের ক্ষমতা এলাকা বড় বড় বীর ভগবান নবীর সাথে কুস্তি করে পারছে না নবী কুস্তি দৌড় হতো ইয়া আল্লাহ সারেন আসমানের ভাই আমার মাথা ধরে গেছে আমার বন্ধুগণ তাহলে বলেন তো দুনিয়ার 4000 ভগবানের ক্ষমতা আল্লাহ রাসূল দিয়েছেন সুতরাং রাসূল 11টা বিয়ানা রাসূল যদি 4000 বিবাহ করতেন আল্লাহ নবীর জন্য বৈধ করে দিতেন আমাদের জন্য না এটা নবীর জন্য খাস ঠিক আর দুজনা কার আর দুজনা কার যারা 2 নম্বর হলো এটা নবীর বৈশিষ্ট্য এটা নবীর ক্ষমতাটা হোক না হোক আল্লাহ রাসূলের জন্য কাজ করে দিতেন সুতরাং আপনার জন্য না তৃতীয় নম্বর হলো আমরা যদি বিবাহ শাদী করেন তাইলে দেখেন মত দিতে হবে তারপরে ফলন ফসল করতে হবে কিন্তু রাসূলের জন্য কোনো অত্যাবশ্য ছিল না আমার বন্ধুরা অনেক মহিলারা বিধবা অনেক মহিলারা আয় রাসূলের কাছে নিজের জানটা খোলা করে দিত নবী গো আমার কিছু লাগবে না শুধু আপনার বিবাহ বন্ধনে থাকতে চাই সুবহানাল্লাহ আমরা যদি তাহলে তুই বিবাহ করার কোনো দেওয়া যায় গড় শান্তি নাই মাত্র আছে না নাই তাহলে আপনারা বলেন তো নবী যে কাজ করছেন নবী যে সমস্ত কর্ম করছেন এইগুলো কয়ভাগে বিভক্ত কিছু নবীর জন্য কাজ আর কিছু নবীও করছেন উন্নত করবে এই জন্য চাইলে অধিক একসঙ্গে বিবাহ করা উন্নতির জন্য হারাম আর নবীর জন্য ছিল বৈধ এটা একমাত্র বিশ্ব নবীর বৈশিষ্ট্য 2 নম্বর সময় ঘুরিয়ে যাবে মূল কথা বলা যাবে না 2 নম্বর নবী আঙ্গুলের ইশারা দিয়ে আসমানের চন্দ্রের বিখণ্ডিত করেছিলেন এটা ছিল নবীর মুজিজা আবুলের একদিন রাসূলুল্লাহ মুহাম্মদ তুমি যদি সত্য নবী হয়ে থাকো তাহলে একটা কাজ করো আসমানের চন্দ্রটাকে বিখণ্ডিত করে ফেলো দেখেন কিভাবে রাসূল কিভাবে আমার নবীকে পরীক্ষা করে আমার বন্ধুরা রাসূল যেমন আঙ্গুলের ইশারা দিয়েছেন আসমানের চন্দ্র বিখণ্ডিত হয়ে 2 পাহাড়ের উপরে পড়ে গেছে আবু জাহল উত্তর করে দেখছো মুহাম্মদের জাদু এটা সাংঘাতিক জাদু শুধু জমিনে না এই জাদু আসমানে চলে নাউযুবিল্লাহ আরে দুজনে বলবেন নাউযুবিল্লাহ আচ্ছা তাহলে আপনারা বলেন তো আমি তো মনে করি আমি বিশ্বনবীর উম্মত নবীর আঙ্গুলের ইশারা আসমানের চন্দ্র বিখণ্ডিত হয়েছে সুতরাং আমার আঙ্গুলের ইশারা আসমানের চন্দ্র বিখণ্ডিত হওয়া লাগবে কারণ নবী যা করছেন আমিও তা করতে চাই সম্ভব মানে তুমি এখন সম্ভব গেলে তুই এগুলো উদাহরণ ব্যাখ্যা বিশ্লেষণ দিব না 3 নম্বর রাসূল মেরাজ গেছেন আল্লাহর এখানে জিনা বলা বলে না বলে না ও কইতা সুবহানাল্লাহ বলুন আমাদের নবী মক্কা জমিন থেকে বাইতুল মুকাদ্দাস হইয়া প্রথম আসমান ভাড়ি দিয়া দ্বিতীয় আসমান ভাড়ি দিয়া সপ্তম আসমান ভাড়ি দিয়া আল্লাহর সর্জন্ত দিয়েছেন ও মুসলমানরা ও মুসলমান আমার নবীর বৈশিষ্ট্য আমার নবীর মর্যাদা আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর সমকক্ষ কেউ হতে পারে না কোন নবী হতে পারে না গাউস কুতুব হতে পারে না ওরে মুসলমান আমার নবীর বৈশিষ্ট্য বাইতুল্লাহ
সপ্তমাস পার পাড়ি দিয়া জান্নাত জান্নাত পরিদর্শন করিয়া আল্লাহ বাড়ি পর্যন্ত গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি কোন উন্নত হয় রসুল যেহেতু বৈকুল মুখস্থ থাকি বুড়াকে সর হইয়া রসুল যেহেতু বৈকুল মুখস্থ থাকি বুড়াকে সর হইয়া বৈকুল মুখস্থ থেকে আল্লাহ আরো পর্যন্ত বেড়াইছেন। যেহেতু নবীর অনুসরণ করা উচিত এই জন্য আমিও চাই বৈকুল থেকে বৈকুল মুখস্থ হইয়া আল্লাহ আরো পর্যন্ত সফর করতাম। আপনি পারবো? তবে আল্লাহ একটা বিকল্প ব্যবস্থা দিয়েছেন। এটা একমাত্র আমাদের নবীর মুজিজা, এটা একমাত্র আমাদের নবীর বৈশিষ্ট্য, এটা একমাত্র আমাদের নবীর শান, এটা একমাত্র আমাদের নবীর মর্যাদা। সুবহানাল্লাহ। তবে আল্লাহ একটা বিকল্প ব্যবস্থা দিয়েছেন। নবী গো আপনার উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। 5 ওয়াক্ত নামাজ নবী বসেনি। 5 ওয়াক্ত নামাজ আমরা করিনি। সরকার 99 জনে করি আর 5 জনে করে। দুনিয়ার মুসলমান এই জন্য হুজুরের কাছে যত আসা হুজুর দোয়া করে শান্তি চাই। আমার বন্ধুরা শান্তি আসবে না। ওরা মুসলমান আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া আমার নবীকে আল্লাহ জানায় দেন নবী গো আশাদিনের মধ্যে আপনার জ্ঞান নেন আমি আল্লাহ আলোচনা করেন আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। নবী আমার 5 ওয়াক্ত নামাজ দিলাম। আপনার উম্মতেরা যদি নামাজে দাঁড়ায় আমি আল্লাহ নামাজের ভিতরে আপনার উম্মতের সঙ্গে কথা বলবো। আরো জোরে মুসলমান আল্লাহর সঙ্গে কথা বলতে রাজি আছেনি? আর দুজনে ক্ষমা রাজি আছেন? দেখি কে কে রাজি আছেন হাত দেন। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সকলে বলুন আমি। আমার বন্ধুগণ আসেন এই সুতরাং 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার রসুলকে দিছে দিয়ে আল্লাহ জানা দিচ্ছেন নবী গো আরশের মধ্যে নেই আমি আল্লাহ আপনার সঙ্গে কথন করলাম আলোচনা করলাম। আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম এবং ঘোষণা দিলাম এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি আল্লাহ আপনার উম্মতের সঙ্গে কথা বলবো। আর কেউ এখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ তাহলে 5 ওয়াক্ত নামাজ নবীর তরিকা আসেনি? বলা বুঝা করো নবীর আদর্শ আসেনি? নবীর তরিকা আসেনি? আমাদের মধ্যে আসেনি? দুনিয়ার মুসলমান এবার তুমি যদি যুদ্ধে আমার ধর্মের মধ্যে যদি তুমি চলে যাও আমার বাপ নাই। ওরে মুসলমান জিহাদের ময়দানের মধ্যে চলে যাও নামাজ মানতে হবে না, নামাজ পড়তে যাবে না। যুদ্ধের ময়দানে নামাজ পড়বে উলামা কেরাম রয়েছেন যাকে বলা হয় সালাতুল খাউফ। একদল যুদ্ধ করেন আরেকদল নামাজ পড়েন, একদল যুদ্ধ করেন আরেকদল নামাজ পড়েন। এই নামাজের একটা সিস্টেম আছে। আমার বন্ধুগণ আছেন তাহলে যুদ্ধের ময়দান যেখানে ইসলামকে চিন্তা করার জন্য যুদ্ধ হবে, যুদ্ধকালীন টাইমে আল্লাহ নামাজ বাদ দিচ্ছেন না। একজন মহিলা যদি প্রসাবটা শুরু হয় নামাজের সময় হয়ে যায় নামাজ না কথা বলেন না কেন নামাজ না। আমার বন্ধুগণ তাহলে প্রসবটা একজন মহিলা প্রসবটা শুরু হয়েছে নামাজ মাপ নাই। একটা মানুষ যুদ্ধের ময়দানে গেছে আজান হয়ে গেছে নামাজ মাপ নাই। একজনে যুদ্ধ করবে আরেকজনে নামাজ পড়বে, একজনে যুদ্ধ করবে আরেকজনে নামাজ পড়বে। ওই নামাজটা আজকে মুসলমানের মধ্যে নাই। আল্লাহর কসম যদি আমি করি কাফারা দিতে হবে না। যতদিন না পর্যন্ত মুসলমানেরা 5 ওয়াক্ত নামাজ কেন করবে না আল্লাহর পক্ষ থেকে শান্তি আসবে না। আরো যখন ঠিকই না তাহলে রসুল মেরাজ করেছেন শ্বশুরিলে আমরা আমার মানি শ্বশুরিলে দিতা। তবে শ্বশুরিলে না গেল আল্লাহ একটা ব্যবস্থা দিচ্ছেন নবী আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিলাম 50 ওয়াক্ত নামাজের সব দিব। এটা নামাজের সজিবত বর্ণনা করতে যাবো না, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ তারা সঠিকভাবে আদায় করবে আমি আল্লাহ নামাজের ভিতরে তাদের সঙ্গে কথা বলবো। তাহলে আপনারা বলেন তো রসুল মেরাজ করেছেন এটা কার শান? নবীর শান। কার শান? এটা নবীর শান, নবীর মর্যাদা, নবীর মান, নবীর বৈশিষ্ট্য, নবীর মুজিজা। সুবহানাল্লাহ বলেন না? তাই আপনারা আমার কথাগুলো বুঝে থাকলে বলেন বিশ্ব নবী উনার জীবনে যত কাজ করছেন এবং যত কথা বলছেন এইগুলো আমাদের জন্য আদর্শ। এইগুলো 2 ভাগে বিভক্ত। কিছু কর্ম রসুল করছেন আমাদেরকে করতে বলেন নাই, আমরা করতে পারবো না। কিছু কর্ম রসুল নিজেও করছেন উম্মতকেও করতে। এর 2টা উদাহরণ দাওয়াতে তাবলীগের কাম রসুলও করছেননি। আসতে বলি না তারা যদি পুলিশ হবে তো দূরে দুনিয়া
দাওয়াতে তাবলীগের নাম গোসল করছেন নি? দুনিয়ার মুসলমানেরা, এই জন্য পিতা হুজুর রাসূল বিশ্বনবী বলেছেন, সাহাবীরা আমি তোমাদেরকে যা বললাম ওই যারা উপস্থিত তাদেরকে পৌঁছা দিবা। আমার বন্ধুরা, বিশ্বনবী যা করছেন আপনি তা করবেন। আমার বন্ধুরা, দাওয়াতে তাবলীগের কাম রাসূল করছেন, কিভাবে করছেন? দাওয়াতে তাবলীগের কাম যারা করবো, এরা এক নম্বরে যা করবো, যা বলবে তা আমরা করা লাগবো। 2 নম্বরে দাওয়াতে তাবলীগের কাজ করতে কেউ যদি আঘাত করে তার প্রতিহত করা যাবে না, ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। এটা নবীর আদর্শ। কথা বলেন ঠিক না? আর কিছু এখন ঠিক না? আমার বন্ধুগণ, বাংলাদেশে এমন কিছু লোকেরা আছে, আমি এমন জীবনে পেয়েছি, আমি অনেকের বক্তব্য শুনেছি, আমি ওইগুলো জবাব দিতে যাবো না, শুধু একটা কথাই বলবো, তাবলীগ যারা করে, কওমি মাদ্রাসা যারা করে, ওরা কাফের। আমার নিজের গানে উত্তর গানে বয়ান শুনছি, লোকের কোন লোকের বয়ান শুনছি আমি নাম করতে পারলাম। এরা কাফির, ডাক্তারিয়া যারা যান এরা কাফির, মেয়েরা যারা করে না এরাও কাফির, বড় বড় তসিরা যান, ইলিম নাই, আমল নাই, সব কাফিরের দল। আচ্ছা, এখন ইমানদারের যারা গালিয়া নেই নবীর আদর্শ। এই জন্য কারিগর নবীর আদর্শের মধ্যে নাগুনাদিকের 4টা নিদর্শন। এর মধ্যে একটা হলো ইজা ওয়াদা করলে ওয়াদা খেলাপ করে। 2 নম্বর হলো আমানতের মধ্যে খেলাপ করে। 3 নম্বর হলো ও মুসলমানেরা কথা কথা মিথ্যা কথা বলে। 4 নম্বর একটা নিদর্শন হলো ওয়াইদা খাসামাল ফাজার, যখন ঝগড়া করে গালিগালাজ করে। যখন ঝগড়া করে গালিয়া খেলা কি গালিয়া, আমার বন্ধুগণ এরা গালিগালাজ করে, গালিগালাজ করান আসলে ইমানদার মুসলমানের কাজ না। গালিগালাজ করান নবীর আদর্শে আদর্শিত দাঁড়ানোর কাজ না। গালিগালাজ করান আপনার সুন্দর করে জামাতের কাজ না। গালিগালাজ সহ্য করা আপনার সুন্দর করে জামাতের কাজ। আমি এখন ঠিকই না ওই তবলিগ করে কাফিরের টাকার গুজারি শুনেন লন্ডনে। এই খ্রিস্টান লন্ডন গেছেন, খ্রিস্টানের কাছে ওই করে স্বামী স্ত্রীর প্রিয়জন নবী খ্রিস্টান লন্ডন গেলেন। লন্ডন যাওয়ার পরে তাদের ঘরে গেলেন, তাদের ঘরে যাওয়ার পরে তাদের ঘরে যখন গেলেন, যাওয়ার পরে যখন তাদেরকে ওয়াজ করছেন, তাদেরকে কথা বললেন, আমাদের সময় সর্বশেষ কথা হলো এরা বিশ্বনাথের কারগুজারি। সর্বশেষ কথা হলো সাবধান, কখনো তাবলীগ যায় না, কারণ তাবলীগ গেলে ইমান জায়গা। আর একটু দূরে ভুলিয়া আমার বন্ধুগণ, এই করে ছেলেরা সবসময় হুজুরের ওয়াজ শুনে, আর সর্বশেষ কথা হলো তাবলীগ যায় না। ছেলেরা বলে তাবলীগ বলে ইমান কেমনে যায়, একবার গিয়া দেখি। আমার বন্ধুরা, বিশ্ব নবী কালিমার দাওয়াতের মুসলমান দাবি কর, আমার নবীর আদর কর, আমার নবীর জাদুগিরি কর, আমার নবীর কোনদিন জবাব দেন না। এবার ইমান কাফেররা দাওয়াতে তাবলীগের কেমন আটকায়, কেমন ভাবে আটকায়। চতুর্দিকে লোকেরা বসে আছে, অজার মৌসুমে পরামর্শ করে। চতুর্দিকে লোকেরা বসে, বহিরাগত যত লোক আসবে তাদেরকে বলবা মুহাম্মদ পাগল। আরো জোরে নবী কি পাগল না যারা ওই এরা পাগল। ডাকতে বলবে ভাই মুখটা কাছে ভালো কথা, তবে আমাদের একটা অনুরোধ হলো মুহাম্মদের কাছে যাইও না। আর আছে যেটা মোহাম্মদ কথা, মোহাম্মদ পাগল, মোহাম্মদ শাহী, মোহাম্মদ জাদুগির। মোহাম্মদের কাছে গেলে ভাই ভাইকে গালাতে হয়, মোহাম্মদের কাছে গেলে ওই স্বামী স্ত্রীকে গালাতে হয়, মোহাম্মদের কাছে গেলে সন্তান বাবা থেকে পৃথক হয়। এমন জাদুগিরের কাছে, এমন জাদুগিরের কাছে তোমরা যাইও না। একজনে কয় না, অনেকজনে কয়। কয়জনের বদনাম করে? বদনাম করে একজনের, একটা মানুষের বদনাম ঘটায় অনেকজনে। সবাই ওই বুঝতাম না, সকলের মুখে এক কথা ওই মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কাছে যাইও না। বুঝলাম না, মুহাম্মদ একজন মাত্র ব্যক্তি, আর এত মানুষে মুহাম্মদের বদনাম করে। আচ্ছা যা চাই অত মানুষে যখন এক মানুষ সম্পর্কে বদনাম করে, কে দেখতেই মানুষটা কি যায়।
রাজধানী দিয়েছে ঢাকার গেছে তো দিঘা তুই এখন কয় রাজধানী দিয়া আমার চিনছ কয় না চিনছি না কয় আমি বর্তমান দেশের প্রধানমন্ত্রী কিতাব এর মাথা ঠিক আছে আইসে বাড়ির সামনে তার বাচ্চে ছাগলের কথাবার্তা ঠিক নেই এটার বাপ হয়েছে তাই এখন দুলাভাই ভাড়া শুনি আচ্ছা বলছে আপনার চোখের দুলাভাই মাথা ঠিক আছে এর না ভাগল আর দুলাভাই ভাড়া শুনি আমার লাগে সিগারেট নেন তার বাপ হলে দুলাভাই ভাড়া শুনি এটা মনে না জানি কবিরা খাইছে আল্লাহ জানে আইসে বড় আগে তার আম্মা বল এদিকে তার স্ত্রী বল আর তার স্ত্রী আম্মা মধ্যে এই সমস্ত গভীর কথাবার্তা হলো ভালো মানুষের লেখা বলে আমার যুবকেরা সারিবদ্ধ হয়ে আমি নবীর খেদমত আছে আমার নবী দেখে বলেন লোকেরা আত্মসাৎ করবা না চুরি করবা না জিনা করবা না মিথ্যা কথা বলবা না আত্মীয়তা চিহ্ন কোনদিন করবা না আমি বললাম বিশ্ব নবী আমি জগৎ সত্য মহামানব আমাকে যদি মানতে পারো এই কালিমা তুমি পড়তে পারো আল্লাহ 3000 বছরের জ্বলন্ত আগুন থেকে হেফাজত করবে এত সুন্দর কথা শুনিয়া নবীজির কথাবার্তা শুনে লোকেরা সারিবদ্ধ হইয়া নবীর কাছে আইসব নবীর কথাবার্তা শুনিয়া আমার বন্ধুরা দলে দলে ঠান্ডা করে মুসলমান হয়ে যায় তাহলে নবীরে জানলেন না দাওয়াতে তাবলীগের কাম হয়েছে না আর যদি এখন হয়েছে না আমার বন্ধুগণ জ্ঞানীরা করাম এটা আমার নবীর আদর্শটা ভালো করে বুঝছেন এবং পরিষ্কার রাখো কেমনি মান যায় তবলিগ গিয়া দেখি বেশি ভাড়া করে না বেশি গাইলে নিয়ে তো বিঘে গাইলে দেখি এবার কেমনে যায় লোকটা চলে গেছে তসবির 3 দিনে লাগে 3 দিনও মরা ভাইয়া 40 নামে ভাইয়া ওই 3 দিন তো দিয়ে ছিলাম আরো বলে আমার পিসাব সবরে দাঁড়া করে তাদের বাড়িতে চলে গেলেন পিসাব জিজ্ঞাসা করেন তোমার ছেলে কোথায় আমার ছেলে তসবিহ চলে গেছে তাবলীগের মধ্যে চলে গেছে হুজুর কয় তাই নাকি সর্বনাশ হয়ে গেল ঈমান চলে গেছে নাউযুবিল্লাহ ঈমান চলে গেছে তখন মাসিন হলো ছেলে যদি ঈমান জায়গা তোর দুটো সারা দুয়ারে কোন এখন কিতাব হতাম কয়েকটা কাজ করলো এই 40 দিন পরে আইবে আমাদের খবর দিও ঈমান আবার ভালো লাগবে ঈমান আবার এলাকা হামদার যারা যারা কেউ মন্দিরা কাফের কর্মীরা কাফের তবলিগীরা কাফের আমরা বলি আল্লাহ তোমরা কথা দাও আল্লাহ তোমার মুখের মধ্যে বরকত দাও শুধু দেখাই আমরা মিষ্টি আর কোনো বড় মাকুলিয়া এটা খারাপ আদর্শ নবীর আদর্শ খারাপ আদর্শ দুনিয়া মুসলমান এবার ওই লোকটা 3 দিন যায় চিল্লা দিয়া আমার বন্ধুরা পরে 2 মাস ধরে বাড়িতে যে মাত্র বাড়িতে চলে আসলো এমনি তার আম্মা দেখে বলল স্যার আমার ঈমান হারা হয়ে গেছে ঈমান হারা কে বসে বাবা ফিসাব আসলাম আজকে ফিসাবে কি করছো ফিসাব বলছে তবলিগ করে ঈমান হার তুমি কেন লাগে তবলিগ করছো না তো কিছু বুঝছে না তো কি ঈমান না তো বুঝে না মুখে আমার কোরআন হাদিস সম্পর্ক পারদর্শী না এখন না কর কোথায় তোমার ঈমান মিশা ফিসাবে খবর দেই আবার ঈমান ভালো লাগবে আচ্ছা বলছে যে মুক্তা তবলিগ গিয়া কেমনে খাইনো কেমনে বাথরুমে যাইব কেমনে পেশাব করা যাইব এটা সরকার নবীর আদর্শ যাচ্ছে এর কিছুটা অভিজ্ঞতা হয়েছে নবীরা এর থেকে তবলিগ হলে ঈমান যায় না ঈমানের পাওয়ার আরো বাড়ে আর যেটা খাবার সুবহানাল্লাহ তবলিগ হলে ঈমান যায় না ঈমানের পাওয়ার বাড়ে আমার জীবন এবার যে তোমার আজাদ দিবানা ছেলে আমার ঈমান আনতে হবে ছেলেরা বুঝে বলছে আম্মা গো ফিসাবে খবর দেন ঈমান আনবো খবর দেন ঈমান ফিসাবে দিচ্ছে খবর ফিসা খাইছে ঘরে ফুট কেন কিন্তু ফিসাবে করে কেন গেছ তবলিগীরা খাবে কর্মীরা খাবে দেওবন্দীরা খাবে আচ্ছা বল তো মানুষ কাকে বলছে ঈমানদার বলতে ঠিক না তো লোকটা ঠিক আছে কিতাব উঠছে বানায়
লাগাইয়া আতর টাতর ব্যবহার করে এবার আইসে আতর উতর ব্যবহার করে আইসে হুজুরের সামনে আপনি এত সুরত বইছে আপনি এত সুরত যখন বইছে হুজুর বলতেছে এই তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইটা হুজুর ই কলিমা পড়তাম না কি কলিমা যেমন বসে এই কলিমা পড়তাম না এমনি হিসাবে করে একবার তার মানে শুনছেনি তো নাই তোমার ছেলে কত বড় কাজ হয়েছে না বড় কলিমা হতো না বলে কত বড় কাজ হয়েছে দুনিয়ার সময় মনে বলছে কি জানতে বলে হুজুর এই কালিমা পাঠ করবো না কেন হুজুর তাবলীগের মধ্যে গিয়েছিলাম এক চিল্লা জন্ম গেলাম 3 দিনের জন্ম গেলাম এক চিল্লা লাগাইলাম একবার নয় দুইবার নয় এক চিল্লার ভিতরে 1 লক্ষ বার এই কালিমা পাঠ করেছি সুবহানাল্লাহ তবলিগ গিয়া এক চিল্লা 1 লক্ষ বার এই কালিমা পড়ছি হিসাব করিয়া হুজুর 1 লক্ষ বার পড়ার পরে যদি আমার ইমান কেঁদো তো এখন একবার হলে ঠিক করেছে আমার বন্ধুগণ এই সুরটা বলতেছে হুজুর আমরা তো এই কালিমা পাঠ করার কথা বলে তবলিগীরা তো এই কথাটা করছে এই কালিমা পড়বা কালিমা কি করছি রাসূল কি করছেন কেমনে খানা খাইলেন কেমনে বাথরুমে গেলেন কেমনে রাসূল ঘুমাইলেন কেমনে সালাম করলেন কেমনে মুসাফা করলেন কেমনে মুআনাকা করলেন এইগুলো তো শিখছি মানুষের ঠিক না হুজুর তবলিগীরা এই কালিমা পাঠ করেছে একবার না দুইবার না আমিও সুযোগে তবলিগ করেছি এক দুইবার না এই চলে দিনের ভিতরে 1 লক্ষ বার এই কালিমা পাঠ করেছি আর হুজুর এখন না সুবহানাল্লাহ হুজুর আমার পরামর্শ হলো এবং আমার অভিমত হলো 1 লক্ষ বার পড়ার পরে আমার ইমান যদি কেউ তাহলে এখন যে আপনি বলি একবার পড়তাম আমার ইমানটা কেউ না একবার পড়তাম চাই একবার বললে Babu kita lazim sama. Itu loh, bukan. Orang pasal gimana betul? Apa namanya? Ya kalau babu kita lazim kabar betul itu, kalau suatu boleh. Dia betul, apa betul kita? Ya kalau tu fisik tu boleh. ঠিক আছে এত সুবিধা দেওয়ার কিছু বুঝছে হুজুর আমরা আমার ভিড় আমরা আব্বার ভিড় আর দানদারি বানদারি করার দরকার নাই এতদিন বুঝছিলাম তবলিগ করে দেখা যায় কি বান্দা আপনারা কত শুনিয়া তবলিগ গেছি না এখন দেখছি আমার ইমান তবলিগ গেছে না আল্লাহর রহমতে তবলিগ দেওয়ার বরকতে আমার ইমান তাজা হয়েছে সুবহানাল্লাহ আমার বন্ধুগণ বলেন তো দাওয়াতে তাবলীগের কাজ করতে হলে আমার মধ্যে ইলম থাকতে হবে আমি যা বলবো তা করতে হবে যা করবো তা করতে হবে আমাকে একজন গালি দেবে আমি তোরকে সাথে মোকাবেলা করতে হবে আমি তাকে গালি দিতে পারবো না এটা বিশ্বনবীর আদর্শ এই জন্য আমাদেরকে যারা গালি দেয় আমরা তাদেরকে তবলীগে যাওয়ার আহ্বান করি আমরা আল্লাহ কি বাস্তে আমাদের সাথে 3 দিনের জন্য আসেন 4 দিনের জন্য আসেন 20 দিনের জন্য আসেন আইসা দেখেন কোন কামনা করি কোন আমরা কি বান্দা একটু আপনিও আসেন না আইসা আমারও করিয়া দেন আপনি গালি গালাজ করবেন কেন আমরা আপনাদেরকে গালি দিব না আপনার ইমানদার আপনারও ইমানদার সুতরাং চলে আসুন সবাই মিলে তাকবীর করে জীবন ভরি কথা বলে ঠিক আছে আলোচনা এখন ঠিক না রসুল কালিমার দাওয়াত দিয়েছেন রসুলকে পাগল বলছে রসুলকে সাইল বলছে রসুলকে তাকবীর বলছে আমার নবী পাল্টা জবাব দেন নাই কথা বলে ঠিক না রসুল তাওয়াফের ময়দানে চলে গেছে ওলামায়ে কেরাম যারা আছেন মাদ্রাসার তালিবে ইলম যারা আছেন আপনারা অনেকটাই জানেন তারপর ময়দানে যাওয়ার পরে কিছু মানুষের নীরবতা পালন করলো হ্যাঁ হয় না না আর কিছু মানুষ হবে না তার মোহাম্মদ কাল বেশি বেশি মাত্রার হয় তার কিছু মানুষের মোহাম্মদ তো আল্লাহর বাপ দাদার ধর্ম একবারে ডুবাই দিব মোহাম্মদের অস্তিত্ব রাখা যাবে না মোহাম্মদের পিছনে শুধু বাচ্চারা রেলেরা দিছে নবীদের পাথর দিয়ে আঘাত করার জন্য দয়াল নবী বিশ্ব নবী ওই নবীকে আঘাত করার জন্য তার ছেলেরা ওই সুন্দর গায়ে পাথর দিয়ে আঘাত করছে
আচ্ছা রসুল যদি বলতেন আল্লাহ তার বিচার করো, আল্লাহ কি বিচার করতো না? না দুনিয়া দিয়ে না। আর দুনিয়ার মুসলমানেরা এবার যে মাত্রটা লোকেরা আমার নবীকে এমন ভাবে আঘাত করলাম, ওরা মুসলমান আমার নবীকে এমন ভাবে আঘাত করলাম, আমার বন্ধুরা পাওয়াত মাথা পর্যন্ত বিশ্বনবী রক্তরঞ্জিত হয়ে গেলেন, নবীর জুতা মুবারক পায়ের সঙ্গে চোখ লেগে গেল। আমার বন্ধুরা এমন ভাবে আঘাত করলাম, নবী এক জায়গার মধ্যে বিশ্রাম নিলেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা উপস্থিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো তাই বসে বড় কষ্ট দিল আপনাকে। ইয়া রাসূলুল্লাহ তাই বলুন করা আপনি তো সম্পদ দখল করছেন না, আপনি তো কেউ গাড়ি দিচ্ছেন না, আপনি কেউ মাথা আঘাত করছেন না, আপনার কেউ চিহ্ন করছেন না, আপনি কেউ কষ্ট দিচ্ছেন না। তাই বলুন করা আপনাদের যে কষ্ট দিয়েছে, সেই আঘাত করেছে এই তায়েফের লোকদেরকে আপনি যদি বলেন দুই পাহাড়ের চিতার মধ্যে ফেলে এমন ভাবে আমরা চাপ দিব, এমন ভাবে চাপ দিব তার বাসীদেরকে চিরদিনের জন্য ধ্বংস করে। আচ্ছা আপনারা বলেন তো রসুলকে তো আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও রসুল কি তার বাসীদের প্রত্যাদি শুনি কথা বলেন? আমরা তো অনেক সময় প্রত্যাদি আপনার ক্ষেত্রে আঘাত রয়েছে, এটা কিন্তু ঠিক না। আপনারা অন্যভাবে আঘাত করছে, এটাও কিন্তু ঠিক না। আপনার সম্পদ মাইনে ছিল, এটাও কিন্তু ঠিক না। আমরা কিন্তু প্রত্যাদি নাই শুনছে গোলাপগঞ্জ তাহলে হেকিমগঞ্জের মধ্যে এক্সিডেন্ট হয়েছে, ফাঁসমাইল এক্সিডেন্ট হয়েছে, কয়লা বাবাচার এক্সিডেন্ট হয়েছে, তোমরা গ্রামের মুসলিমুদ্দিনের কোথাতে কয়টা এমনি কেন করলাম সে আমার একটা খাবার আছে এলাকা ওই দিকে দিয়ে এমনি করতে হইল এত দুঃখী হয়েছে না কেউ উৎপাদ হয় নদী আরো শুনি আমার মনে পরবর্তী বংশধর যারা ওরা ওই তৈরি গ্রহণ করবেন, ওরা আল্লাহ হবে, ওরা ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আজকে যদি আমি বলতে দিই আমি রহমতুল্লাহ আলমিনের বদনাম হবে, কলঙ্ক হবে। না না না, বিশ্ব নবী তাদের জন্য দোয়া করছেন। নবী সুন্দর জবাব দিচ্ছেন, নবী সুন্দর ব্যবহার করছেন, নবী করলাম তার পাশে যদি আজকে ধ্বংস হয়ে যায় আমি রহমতুল্লাহ আলমিন কলঙ্ক হবে, সুতরাং তাদেরকে ভোক্তা দেওয়া যাবে না। আল্লাহ চাহে তো তাদের পরবর্তী বংশধর যারা ওরা ইমানদার মুসলমান হতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ এই জন্য বর্তমানে যারা তায়েফ বসবাস করেন, আমার বন্ধুগণ তায়েফের যে সময় যে শ্রীজন্মর আনসিগররা অনেক ফল তায়েফ পাওয়া যায় কেন কি ওই বিশ্বনবী তায়েফবাসীর জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ বলেন না? আরো বলেছিল সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ কথা বুঝে থাকলে বলেন তো তাওয়াতে তাবলীগের কাজ করতে গিয়ে আমার সামনে যতই বাধা আসবে, আমার সামনে যতই কিছু আসুক না কেন, আমি ধৈর্যের সাথে বিশ্বনবীর আদর্শ দিয়া তার সঙ্গে মোকাবেলা করার দরকার আছে না নাই? আরো এখন আছেন না নাই? আমার নবী যে রাস্তা দিয়ে আসা যাওয়া করেন, এক ইহুদি বুড়ি রাস্তার মধ্যে আবর্জনা দিয়ে রাখে যাতে নবী উষ্টা হয়ে হইয়া মুখ উল্টি যায়, নবী যাতে কষ্ট হয়। আমরা দেশে আছে অনেকে রাস্তা আটকাইবেন না, কোন রাস্তা নির্মাণ করে দেওয়া এটা সরকার জারিয়া ছোঁয়া করবেন না। আমার বন্ধুগণ রাস্তার মধ্যে আমার এটা সরাই দিবেন যাতে মানুষ সহজ সুন্দর ভাবে আসা যাওয়া করতে পারে। কেউ নামাজে যাইবে, কেউ তবলিগে যাইবে, একবার রাস্তার মধ্যে খাতা আপনি পরিষ্কার করে দিচ্ছেন, আপনিও সব পাইবেন। এই জন্য রাস্তা নির্মাণ করে দেওয়া এটা সৎকার জারিয়া, সৎকার জারিয়া। আমার বন্ধুগণ আছেন, এবার বলতেছি আমি রসুল একদিন যখন রাস্তায় দিয়ে আসতেছেন, দেখেন রাস্তার মধ্যে কোনো আবর্জনা নাই, কোনো আবর্জনা নাই। রসুল জিজ্ঞাসা করে কিরে ওই ইহুদি বুড়ি রাস্তার মধ্যে সবসময় আবর্জনা দিয়ে রাখে, আজকে আবর্জনা নাই কেন? লোকেরা কই ইয়া রাসূলুল্লাহ ওই বুড়ি অসুস্থ এই জন্য রাস্তা কিছু দিতে পারে নাই। রসুল কয় তাই নাকি? তাইলে একটু চলো
বললাম ইমানদার মুসলমান যদি অসুস্থ হয় আপনার দায়িত্ব হলো তার সেবা করা, তার সঙ্গে সুন্দর সুন্দর কথা বলা, তাকে সান্ত্বনা দেওয়া, তার হাল খুশি করা। আপনি গিয়া দেখবেন এবার রসুল চলে গেলেন বুড়ির বাড়ি, বুড়ির সামনে যখন চলে গেলেন, বুড়ি মা গো আপনার অবস্থা কেমন? ও বুড়ি মা আপনার অবস্থা কেমন? বুড়ি তো অসুস্থ, বুড়ির চোখ খুল্লা চাইছে, ছায়া দেখেন মোহাম্মদ। সুবহানাল্লাহ বলতেন না? আমার এবার যে মাত্র বুড়ি লক্ষ্য করে দেখে নবী মোহাম্মদ সহ্য হয়ে গেল। আরে মোহাম্মদ নাকি পাগল, মোহাম্মদকে বড় কষ্ট দেই, আজকে আমাকে দেখার জন্য মোহাম্মদ চলে আসলো, তাহলে নিশ্চয় মোহাম্মদ মহান আদর্শের অধিকারী। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। নিশ্চয় মোহাম্মদ উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং ওই ইহুদি কয়, ওই ইহুদি বুড়ি কয়, আমি যারা কষ্ট দিই, আমি যারা আঘাত করি, আমি যাকে গালিগালাজ করি, ওই লোকটা আমাকে দেখার জন্য আসছে, তবে নিশ্চয়ই মোহাম্মদ যেই দাওয়াত দেয় এটা পুরো সত্য। এই ইহুদি বুড়ি কালিমা ফেরার সাথে সাথে মুসলমান হয়ে গেছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে লক্ষ্য করে দেখেন আমাদের মধ্যে নবীর সেই আদর্শ, আরেকটু জোরে এখন আদর্শ। আমার বন্ধুরা আরো ইহুদি বুড়ি মক্কার রাজপথ দেওয়া যাইতেছে, মাথার মধ্যে গাঠি একটা লইয়া, ঘটনার ক্রমে রসুল সামনে পড়ে গেছে। তাই মধ্যে জিগান কি গো বুড়িমা কই যাইবা? কইরে বাবা কোস্তা মোহাম্মদের দালা জায়গা। নাউজুবিল্লাহ কইতেন না? আমার যুবক ভাইরা এবার যে মাত্র জিজ্ঞাসা করেন বুড়িমা তুমি কোথায় যাও? বুড়িমা জবাব দেন, ওরা যুবক মোহাম্মদের যন্ত্রণা মক্কা দেখা যাবে না, এই জন্য আমি চলে যাচ্ছি। বুড়িমা গো কোথায় তুমি চলে যাইবা? এত বড় গাছটি গাছটি নিয়ে, এই গাছটি নিয়ে তুমি কেমন যাইবা? বুড়িমা গো ওই গাছটিটা আমার কাছে দিয়ে দাও। আরো জোরে। বুড়ি কয় বাবা এমন সহযোগিতা করলে তো ভালো। এবার চিন্তা করেন ইহুদি বুড়ির গাছটি বিশ্ব নবীর মাথায়। আরো জোরে, আরেকটু জোরে কন্যা। গ্রামের বুড়া মানুষ বাজার থেকে আইতেছে, মাছ লইছে, পেঁয়াজ লইছে, আলু লইছে, রসুন লইছে, গাছ যেন এইটাছে না। আল্লাহর গ্রামের একটা মানুষ আইতেছে রাস্তা দিয়া খালি হাতে, এমন হয় না চাষা নাইলে দাদা গ্রামের বাইরে চাষা বা দাদা হোক আমার কাছে গাছটিটা দিয়া দেন। কেল্লা কি হয় না? কয় বেটা আমি যদি আরেক বেটা গাছটি লই, মানছি বলবো তুমি গাছটি বলবা, ঠিক না? আমার বন্ধুরা এমন সহযোগিতা করতে ওরা দিলাম, অথচ বিশ্ব নবী বুড়িকে বলতেছেন বুড়িমা গো আপনি মোহাম্মদের বই বুঝে যান গিয়া, তাহলে গাছটিটা আমার কাছে দিয়া দেন, আপনার গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা দিব। চিন্তা করে দেখবেন আমার বন্ধুরা, এবার ইহুদি বুড়ির গাছটি বিশ্ব নবীর কাছে যখন নিছেন, নবী যাইতেছেন বুড়ি মঞ্জিল মকসুদ জাহানের এখানে যাওয়ার পর বুড়ি কয় বাবা ওই জায়গায় রেখে দাও। আরো জোরে খান সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা এবার যে মাত্র বুড়ির কথা নবী গাছটিটা তখন রেখে দেওয়ার পরে এমনি বুড়ি রসুলকে ডাক দি বলে, ও যুবক তুমি বড় কষ্ট করলাম, আমাকে সাহায্য করলাম, আমি বিনিময়ে কিছুই দিতে পারবো না, তবে একটা কথা বলি শুনো। যুবক আমি করি, তোমার কিছুই দেওয়ার মতো আমার নাই, তবে একটা উপদেশ যাদের শুনো। তুমি কি জানো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বাগদাদের ধর্মের উপর আঘাত করছে, তোমাকে আমি সাবধান করে দিলাম, আমার উপকার করছো, আমি একটা উপকার করে দিই, কোনদিন মোহাম্মদের কাছে যাবে না। কারো কয় আরেকটু জোরে বলেন না, কারো কয় নবীর সঙ্গে কথাবার্তা বলতেছেন। এবার বিশ্ব নবী মুস্কি হাসেন, নবীকে ডাক দি বলেন, ওরা যুবক আমার বড় উপকার করছো, টাকাও দিতে পারবো না, কিছু আপনার করে দিতে পারবো না, আমি বড় গরিব, একটা উপদেশ দিই তোমাকে, সাবধান কোনদিন মুহাম্মদের কাছে যাইও না। মুহাম্মদের কাছে নবীকে বুড়িমা আমাকে চিনছেন? তোমাকে চিনি না। বলে আমিও সেই মুহাম্মদ। আরেকটু জোরে কন্যা, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ, তুমি মুহাম্মদ। লোকেরা কয় না তুমি
লোকেরা কো তুমি শাহী, লোকেরা কো তুমি জাদুকর, লোকেরা কো তোমার চরিত্র ভালো না। দেখছে না বাংলাদেশে অনেক নাস্তিক মুর্তজারা আছে যারা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, অথচ তারা মানুষের বাড়ি বাড়ি রাস্তা দেয় কথা বলে। ঠিক না দেখি আরো তোরা কোন ঠিক না? আমার নবী বলে রাত্রে বেলা হইলে মানুষের বাড়ি বাড়ি রাস্তাপন করতে বিশ্বনবীর চরিত্রের প্রতি কলঙ্ক লেপন করে একদম নাস্তিক মুর্তজারা কথা বলে। ঠিক না দেখি যেই নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, কয় নবীর চরিত্র বালানা, আসলে হের চরিত্র বালানা। আরেকটু জোরে খান, আরেকটু জোরে খান। ঠিক না? আমার বন্ধুরা, যে বেটা আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখে, যে বেটা পাগল এ নিজ জীবন নিজেরও পাগল হয় না, অন্যরও পাগল হয়। পাগলের একটা বৈশিষ্ট্য হলো বাজারের মধ্যে যাইব গ্যাস পাইয়া সগুনার মধ্যে তেমনের মধ্যে সগুনার মধ্যে একটা ডানোর উপর উঠিয়া দেখবেন বক্তব্য দিব, আমি বর্তমান গোলাপগঞ্জ পৌরসভার চেয়ারম্যান, আমি সারাম এই গোলাপগঞ্জের ভিতরে একটা মানুষ বাড়ানো সব চুট টাকা। এটা বালা মানুষের কথা না, পাগলের কথা। এখন নবীর চরিত্র বালানা, যেই নবীর শরীরে মশা মাছি বসে নাই, যেই নবী কেউ জীবনে কোনোদিন কষ্ট দেন নাই, যেই নবী একটা রাস্তার একটা কুকুররা কষ্ট দিচ্ছেন না, যেই নবী একটা গরু ছাগলরা কষ্ট দিচ্ছেন না, যেই নবীর কাছে একটা জঙ্গলের হাইওয়ানও বিচার দিয়া ইনসাফ ভিত্তিক বিচার পেয়েছে, আমার বন্ধুরা ওই নবীকে যারা চরিত্রহীন বলে ওরাই আসলে চরিত্রহীন। আরো জোরে খান, ঠিক না? আমার বন্ধুগণ চলে আসুন, পরবর্তী আলোচক আছেন। আমার বন্ধুরা বলতে চাই যে এই কথা, এখন নবীর চরিত্রহীন না, নবীর চরিত্রহীন না, নবীর যারা হবে চরিত্রহীন এরা হইল আত্মজোর। এখন এরা হইল চরিত্রহীন। নবী চরিত্রহীন হতে পারেন? এবার ওই পুরে যাচ্ছি বলে আমি তো বুঝতে পারি না, আমি শুনতেছিলাম মোহাম্মদ বড় পাগল, মোহাম্মদের চরিত্র ভালো না। এবার যা বুঝলাম মোহাম্মদ মহানদেশের অধিকারী। আমি আজ থেকে আমি সেই কথা আগে বুঝতে পারি নাই, আজকে যা দেখলাম মোহাম্মদ মহানদেশের অধিকারী। ওরে মোহাম্মদ আর দেরি করো না, আমাকে তাড়াতাড়ি কালমা পড়াইয়া মুসলমান বানা। নবীর চরিত্র দেখলাম, নবীর আদর্শ দেখলাম, লোকেরা কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজকে যদি আমাদের মধ্যে নবীর চরিত্র, নবীর আদর্শ আমাদের মধ্যে আসতো, তাহলে আমাদের পারিবারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে শান্তি আসতো, নিয়ে আসতো না। আমার বন্ধুগণ আগে বলছি বিষয়টা বড় ব্যাপক। তাহলে নবীর আদর্শের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আসেনি? এখন নাম করবো 5 ওয়াক্ত নামাজ আসেনি? নবী যেভাবে পড়ছেন এভাবে পড়া লাগবো নি? নবীর আদর্শের মধ্যে হজ আসেনি? নবী যেভাবে কোশ্চেন করা লাগবো নি? নবীর আদর্শের মধ্যে টুপি আছে, নবীর আদর্শের মধ্যে মিসওয়াক আছে, নবীর আদর্শের মধ্যে দাড়ি আছে, নবীর আদর্শের মধ্যে সুন্নত তরিকা জামা আছে, নবীর আদর্শের মধ্যে দাম্পত্য জীবন আছে, নবীর আদর্শের মধ্যে রাষ্ট্রীয় জীবন আছে, নবীর আদর্শের মধ্যে ব্যক্তিগত জীবন আছে। আপনি যেই ক্ষেত্রে যেই লাইনে বিশ্ব নবীর আদর্শের অনুসরণ করবা, কিয়ামতের মাঠে বিশ্ব নবীর সাথে জান্নাতে যাইবা। আরেকটু জোরে সুরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ একটা উদাহরণ দিয়েই আমি আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আমার বন্ধুরা দাড়ি রাখার আদর্শ, টুপি রাখা, নবী একটা উদাহরণ দিই। এক বেটা গড় পরবর্তী আলোচক চলে আসছেন, আমি একটা উদাহরণ দিচ্ছি। এক লোকে গড় বানাইছে, 10,000 ইট লাগছে, 20,000 টিন লাগছে, এরপরে 50,000 টাকার হাত লাগছে, 100 ব্যাগ সিমেন্ট লাগছে, সব কিছু লাগছে, 5 লক্ষ টাকা খরচ। কয় লাখ? কিন্তু টিন মারার লোয়া আনছে না। কে আনছে না? দেখুন গড়ের মধ্যে কোনো ইট লাগছে, সিমেন্ট লাগছে, রড লাগছে, বালু লাগছে, খাট লাগছে, টিন আনছে, মেস্তরি লাগছে, সব লাগছে। কিন্তু মেস্তরিজন আইসে টিন মারতো, এখন মেস্তরি হইতেছে শাসা, আপনি কি লোয়ার জন্য লোয়া কি দাদা বলে কাঠের উপর থইয়া এটার স্কুস না মারলে টিনটা তো জায়গার থাকতো না। হয় বেটা ব্যাগ করলে ব্যাগ কর, আমার গড়ের তোলে 10 লাখ টাকা খরচ হয়েছে, এই কয় কেজি লোয়া লাগে রে? বলে 5 কেজি লোয়া লাগে। 5 কেজি লোয়ার দাম হলো 750 টাকা। ওই ব্যাগ করলে ব্যাগ কর, 750 টাকা লোয়া না হইলে আমার গড় কি নষ্ট হয়ে যাবো? গা পয়সা নষ্ট হয়ে বলে কেমনে? ওই টিন যদি আমরা রাখতে দিই, ফাল্গুন মায়ে বাতাস লাগতো না, এই আমার মায়ে বাতাস ওই টিন সব ছুটা নেবে। কয় রে বাবা, এটা বুঝি না, ও তো টাকা খরচ করছি, 3 টাকা লোয়ার লাগিয়া
কিন্তু 2 ভাগ 3 লাখের বেশি। আমার বন্ধুরা দিন যখন আমরা বাচ্চা গেছি গান মাঘ মায়া দিন সাসা আলী ঘুমাইছো কনকনে বাতাস হয়েছে একটা দিন সুটটা সাসার কপালে বসে তাড়াতাড়ি ইমার্জেন্সি গোলাপ বন্ধনা বুঝপানি তো ডাক্তারের কাছে কেমনে আসছে টিন হইরা ডাক্তারের কাছে তুফান তুফান কইছে না তোর টিন হইরা কেমনে মাথা কাটলো কয়বাটা এমনি বলে এমনি বুঝি না আগে বলে কেমনে করছে কেমনে বুঝি না কেমনে করছি না এখন লোকটা কইতাছে কেমনে করছে কইতা আমারে কইছিল রে মিস্ত্রি কইছিল ফাল্গুন মাস হলে তার হইব বাবা রে ফাল্গুন মাস লাগছে না মাঘ মাস ওইটার বেশি বলে কিতা বলে টিন যে লাগাইছি রুয়া মারছি না। আচ্ছা এখন আপনারা কোন চাই 10 লক্ষ টাকা 500 টাকা লোয়ার লাগি ইগোরের নিচে টাকা যাইব নি? এখন 10 লাখ টাকার দাম বেশি না লোয়ার দাম বেশি? বলা কথাটা বুঝতে করি চলো আজকে শেষ সবক 500 টাকার দাম বেশি না 10 লাখ টাকার দাম বেশি? আমাদের সমাজের মধ্যে অনেক মুসলমান গায়ের মধ্যে সুন্নতি লিবাস করবে এবং মাথার মধ্যে টুপি দিবে, চেহারার মধ্যে সুন্নত তরিকা দাঁড়িয়ে রাখবে, এটা রাখতে রাজি হয় না। সুন্নত বাদ দিলাম কে হইল অথচ আপনার মাথার মধ্যে টুপি আর চেহারার মধ্যে সুন্নত তরিকা দাঁড়ি, এটা শেরারে মুসলমান। আর এখন ঠিক না? আমার বন্ধুরা কোন হিন্দু লোকেরা মাথার মধ্যে টুপি দেয় না কিন্তু দাঁড়িয়ে রাখে শারীরিক ফায়দার লাগি। আমি সব ফায়দার কথা এখন আর বলতে যাবো না, সময় পুড়িয়ে গেছে, পরবর্তী আলোচক চলে আসছে, শুধু ফিনিশিং দিচ্ছি। আমার বন্ধুগণ আছে মাথার মধ্যে টুপি, চেহারার মধ্যে দাড়ি, গায়ের মধ্যে লিবাস, এটা মুসলমানের পরিচয়। কার পরিচয়? পুলিশের পরিচয় আসেনি তাও দেখিয়া না পোশাক দেখিয়া, র্যাবের, সেনাবাহিনী, বিজিবি, প্রধানমন্ত্রীর সিকিউরিটি গার্ডের পোশাক দীক্ষা পরিচয়। রেল সিনাদা পোশাক দীক্ষা, সেনাবাহিনী সিনাদা পোশাক দীক্ষা, পুলিশ সিনাদা পোশাক দীক্ষা, বিডিবি সিনাদা পোশাক দীক্ষা। আমার বন্ধুগণ এইভাবে পুলিশ সিনাদা পোশাক দীক্ষা। তাহলে মুসলমান সিন্দা সবচাইতে বড় পরিচয় চেহারার মাঝে দাড়ি আর মাথার মধ্যে টুপি, দেখলেই বোঝা যাবে মুসলমানের সন্তান, এটা বিশ্বনবীর আদর্শ, এটা শেরারে মুসলমান। সুবহানাল্লাহ কন্যা। আচ্ছা এই দুইটা সুন্নত যদি আমরা মানতে পারি, এই নবীর আদর্শটা যদি আমরা মানতে পারি, লাভ হইব না ক্ষতি হইব? ওই লাভটা কিতাব 2 মিনিটে হইয়ে শেষ করছি। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন যদি আল্লাহরে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, মাথায় টুপি রাখো, চেহারায় দাড়ি রাখো, গায়ে পাঞ্জাবি দাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গোরে পর্দা করো, সুদ খাও না, আমার তরিকা মতো রাষ্ট্র চালাও। লাভ কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ অতীতের সব গুনাহ মাফ করে দিবেন, ওয়াল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াশীল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সাহেব উনি মারা যাওয়ার পরে আল্লাহর ওলি স্বপ্ন দেখে স্বপ্নের কাছে জিজ্ঞাসা করে আল্লাহর ওলি গো আল্লাহ কেমন ব্যবহার করছেন? আল্লাহর ওলি বলতেছে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছি? আমি বললাম আমার কিচ্ছু নাই, আমি সাদা দাড়ি নিয়েছি। আল্লাহ আপনার নবী হাদিসের মধ্যে বলছেন সাদা দাড়িওয়ালাদেরকে দেখলে আপনার লাগে শরম লাগে, আপনার লাগে লজ্জা লাগে। আল্লাহ আমার তো কোনো আমল নাই, কিন্তু বিশ্ব নবীর সুন্নত, নবীর সুন্নতের আমল করে আমি নবীর কথা বিশ্বাস করে দাড়ি রেখে সাদা দাড়ি নিয়ে আপনার খেদমতে আসলাম। আল্লাহ এমন একটা উসিলা নিশ্চয় যেটা নবী বলছে সত্য ধ্রুব সত্য, যাও আমি আল্লাহ এর বরকতে তোমার কবরকে জান্নাতের বাগান বানা দিলাম। তাইলে নবীর আদর্শ মানলে দুনিয়ার জীবনে শান্তি, দুনিয়ার জীবনে, পরকালের জীবনে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগি ফিল জান্নাহ। নবী কয় আমার আদর্শ মানো, আমার সুন্নতকে মহব্বত করো, আমাকে মহব্বত করলে আমাকে যে মহব্বত করবো কিয়ামতের মাঠে আমি নবীর সাথে জান্নাতে যাবে। এই জন্য দুষ্ট আছেন আমার মাথার চুল নবীর মাথার চুলের মতো হবে, আমার দাড়ি নবীর দাড়ির মতো হবে, আমার লিবাস নবীর লিবাসের মতো হবে, আমার ঘর নবীর ঘরের মতো হবে, আমার বাড়ি আমার চলাফেরা আমার উপার্জন নবীর তরিকা মতন হবে। সারমর্ম দাঁড়াইলেও আমার ব্যক্তিগত জীবন তাকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত যদি আল্লাহ
আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ আমাদের জীবনের সর্বক্ষেত্রে বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করার তৌফিক দান করে।